শখের দাম নাকি লাখ টাকা দিয়েও হয় না। নিজের শখগুলো পূরণ করার জন্য মানুষ কত কিছু করছে, আমরাও অনেক কিছু করছি। এই শখগুলো মানুষের আসলে সবচেয়ে বড় বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আর আমার বন্ধুও চলে যাচ্ছি আজকে বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলা বলে শুরু হয়েছে, এই জন্য আমরা বাণিজ্য মেলায় চলে যাচ্ছি। আর এখানে এদিক দিয়ে হচ্ছে সার্কিট হাউসে যাওয়ার টাউন হল থেকে আমরা যাচ্ছিলাম। এই যে আমি আর আমার বন্ধু যাচ্ছিলাম টাউন হল থেকে, আসলে এদিক দিয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে আসলে বাণিজ্য মেলায় যাইতে হয়। আমি আর আমার বন্ধু যাচ্ছিলাম। আর আমরা কিছু কথা বলতেছিলাম যে আসলে বাণিজ্য মেলা শুরু হচ্ছে, আমরা আসলে যাই, চলো ঘুরে আসি, এই বাণিজ্য মেলায় দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি। তারপরে গেলাম, বাণিজ্য মেলা যাইতেছিলাম। আর এদিক দিয়ে হলে সার্কিট হাউসে দেখেন কত সুন্দর গাছগাছালি লাগানো হয়েছে। আর আমরা হেঁটেই যাচ্ছিলাম, কারণ ছিল তো, আমরা কাছাকাছি ছিল, এই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম। কারণ হেঁটে যাওয়ায় অনেক মজা, গল্প করা যায়। এই যে সার্কিট হাউস, আর এদিকে মানুষ বসে আছে। আর প্রচণ্ড রোদ উঠেছিল, যে প্রচণ্ড রোদের কারণে আমার আসলে প্রচণ্ড একটা ক্লান্তির মধ্যে ছিলাম। এই খেলাধুলা করতেছে পোলাফান, এই যেটা হলো ব্যাট বল চত্বর, যেখানে আসলে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, মুসাদ্দেক সৈকত, আরও অনেক ইয়ারা এখান থেকে খেলা শিখে তারা জাতীয় দলে খেলাধুলা করছে। এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, কারণ মেলাটা বসছে আসলে এই দিক দিয়েই যাইতে হবে মেলার দিকে। আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়মনসিংহের আসলে একটা ঐতিহ্যবাহী বলতে গেলে হয়, কারণ অনেক দিন ধরে এই বাণিজ্য মেলাটা শুরু হয়ে আসছে। আমরাও আসলে এই এক্সাইটেড যে বাণিজ্য মেলা যাবে। এটা হলো হিমু আড্ডা, এখানে প্রচুর পরিমাণের মানুষ আসে। হিমু আড্ডা হইলো আপনার ব্রহ্মপুত্র নদীর পাড়েই। আর হিমু আড্ডার নিচে আসলে বাণিজ্য মেলাটা বসে। এই যে বাণিজ্য মেলার গেট আমরা দেখতে পাচ্ছি। আমরা তো এই নামছিলাম যে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, আর আমরা তো পুরাই অবাক, যায় দেখি যে বাণিজ্য মেলা শুরুই হয় না এখনও। আসলে শুরু না হইলেও ভালোই হয়েছে, কিন্তু প্রচণ্ড রোদের কারণে আসলে আমরা আসলে অনেক ক্লান্ত ছিলাম। যে তারপরে এখানে আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে এই গেটটা কত সুন্দর করে একটা গেট বানাইছে। যে বাণিজ্য মেলা, আসলে বাণিজ্য মেলা যেটা হয় এত সুন্দর হয়, এটা গেটটা দেখেই বোঝা যায়। আর এদিক দিয়ে দেখেন ব্রহ্মপুত্র নদী, তারপর বালু, ওদিক দিয়ে বালু উঠাইতেছে। আর এদিক দিয়ে দেখেন সব কিছু আর কি তৈরি করতেছে বাণিজ্য মেলা শুরু হওয়ার জন্য। আর এদিক দিয়ে দেখেন প্রচণ্ডভাবে রোদের কারণে আসলে আমরা দাঁড়াইতে হবে। তারপর আমরা নিচে এদিক দিয়ে দাঁড়াইলাম, দাঁড়িয়ে আমার বন্ধু আর আমি এখানে দাঁড়ানোর পরে এদিক দিয়ে ব্রহ্মপুত্র নদী দেখাইলাম। আর আমি আর আমার বন্ধু, চলো যাই একটু ঘুরে দেখি, কারণ মেলা তো নাই, আমরা তো ঠক খাইলামই, চলো আমরা ঘুরে ঘুরে দেখি। তারপর আমার বন্ধু আর আমি চলে গেলাম বাণিজ্য মেলার ভিতরে যেয়ে আসলে দেখাচ্ছিলাম যে আসলে তৈরি হচ্ছে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, তারপরে ইট দিয়ে এগুলো তৈরি হচ্ছে। তারপরে এদিক দিয়ে দেখতে এত সুন্দর একটা রেডিমেড বাড়ি বানাচ্ছে, যে যেখানে দেখা যাচ্ছে যে কাঠ ছাড়া ব্যতীত পারা, পরে ধরেন আপনি এখানে ইট ব্যতীত এখানে দিয়ে বানিয়েছে। আর এখানে আমরা দেখতে পাইলাম যে একটা বড় নৌকা, আসলে পানি ছাড়া নৌকা চলে, এটা তো আমি প্রথম দেখলাম। তারপরে দেখলাম যে নৌকাটা আসলে আসলে পানিতে চলে না, এটা হলে শূন্যতে ওড়ে। এদিকে নাকি খেলাধুলা করে পোলাপানের, আবার যে কোনো কেউ এদের খেলাধুলা কত সরঞ্জাম উঠছে। এই যে আমার বন্ধু আর আমি এদিকে দেখতেছিলাম যে বাণিজ্য মেলা তো আসলাম, ঠক খাইলাম। আর আমার বন্ধু আমরা দেখাচ্ছিল যে আসলে দেখো ওইদিকে দুইজন টুনাটুনি করতেছে। আমিও বললাম থাক, তাদের করুক, আমরা আমাদের কি। তারপর এদিকে আসলাম, তারপরে এদিকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাণিজ্য মেলা রোদ, আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ খালি আমার মাথার উপর আসছে। হ্যালো, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।